জেলায় জেলায় সংকট আর সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদেরও। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কিশোরগঞ্জ জেলায়। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কিশোরগঞ্জ জেলায় এবং হাওর বেষ্টিত এই অঞ্চলের বিভিন্ন দুর্ভোগ, দুর্দশা এবং সমস্যার কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমরা রয়েছি সদরে থানার রোডে, পুরনো থানা রোডে, এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমরা জানতে চাই এখানে যেসব দুর্ভোগ রয়েছে, দুর্দশা রয়েছে সেসব ব্যাপারে। প্রথমেই নগরের কথা যখন আসলে বলা হয়, সরু রাস্তার জন্য আমরা প্রায়শই যানজট দেখছি। কি ধরনের দুর্ভোগ আসলে পোহাতে হচ্ছে? কিশোরগঞ্জ শহর আসলে এখন অটুর শহরে পরিণত হয়েছে। আপনি যাকে জিজ্ঞেস করবেন সবারই একই বক্তব্য যে কিশোরগঞ্জ শহর ধীরে ধীরে অটুর দখলে চলে গিয়েছে। সরু রাস্তা, অপরিকল্পিত রাস্তা, সংকীর্ণ রাস্তা, এই সমস্যাটা আমরা খুব বেশি ফিল করছি যে যদি রাস্তাগুলোর সম্প্রসারণের খুব দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অচিরেই আমরা কিশোরগঞ্জ শহরকে দেখতে পাবো যে একটা ব্যর্থ নগরীতে পরিণত হয়েছে, চলাচলের অযোগ্য বা বসবাসের অযোগ্য শহর হিসেবে এটা চলে আসবে। তা আমাদের সাধারণ জনগণের আমাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, আমরা চাই যত দ্রুত সম্ভব সঠিক পরিকল্পনার মাধ্যমে যেন এই কিশোরগঞ্জ পৌর শহরের রাস্তাগুলোকে সম্প্রসারণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জে আসলে শুনছিলাম যে কিশোরগঞ্জের মূল ভোগান্তি কিন্তু একটি সড়ক কেন্দ্রিক এই সদরটি হওয়ার কারণে এই সড়কের ওপর প্রচুর চাপ পড়ছে এবং তার কারণে কিন্তু আমরা বাইপাস সড়ক করারও বিভিন্ন আর্জি আমরা আসলে দেখছি। সড়ক নিয়ে যদি জানতে চাই, প্রচুর অটো চলাফেরা করছে, সমস্যা কতটুকু? আসলে কিশোরগঞ্জের সমস্যা অনেক। আমাদের কিশোরগঞ্জের যে রাস্তাগুলা, সেই রাস্তাগুলা 10 ফুটের ঊর্ধ্বে না, তাও আবার ফুটপাতের দোকানপাট, যার ফলে অটো অনেকগুলা। আমরা পুরান থানা থেকে যদি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে কোনো রুগী নিয়ে যাই, রুগী নিয়ে যে রাস্তা ওঠে 10 মিনিটের রাস্তার মধ্যে আপনার দেখা যেতেছে ঘন্টার ঘন্টা আমাদের জামের মধ্যে আটকে থাকতে হয়। রুগীর অসুস্থতা আরও বেড়ে যায়। এই সদর হাসপাতালেও যদি আমরা পুরান থানা থেকে যাওয়ার চিন্তা করি, অটো রিক্সা বা যানজটের কারণে যাওয়া যায় না। রাস্তার যানজটের ভোগান্তি বাড়ছেই। বারবার বিভিন্ন মাধ্যমে দেখলাম যে তারা মিটিংই করে, তবে এটার উন্নতি আর হয় না, দিন দিন আরো এটা বাড়তেছে। সড়কের আসলে সংকীর্ণ সড়কের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে, তবে তাছাড়াও নাগরিক বিভিন্ন অসুবিধার কথা কিন্তু বারংবারই চলে আসে। সড়ক ছাড়া আসলে নরসুন্দর নদীর আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেখানেও ভরাট, কিন্তু চারপাশে অনেকটাই ভরাট কিংবা কচুরিপানা দিয়ে ভরাট। এছাড়া আসলে আর কোনো দুর্ভোগ আছে কিনা, খুব ছোট করে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের কিশোরগঞ্জ নরসুন্দর নদী একটি ঐতিহাসিক, আমাদের কিশোরগঞ্জের একটি নদী। সেই নদীটাকে আবর্জনার স্তূপ দিয়ে এই নদীটাকে একেবারে ভরাট করা হয়েছে। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে বারবার এটার উন্নয়নমূলক কাজের কথা বলে এটাকে পরিকল্পিতভাবে তারা লুটপাটের একটি আসলে এখানে নরসুন্দর নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হলেও কিন্তু ওয়াকওয়ে করার কথা ছিল, সেই ওয়াকওয়ে যেমন হয়নি, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে কিশোরগঞ্জে এবং পরবর্তীতে যুক্ত হয়ে আবারও কোনো দুর্ভোগ, দুর্দশার কথা জানাবো।